পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকেই এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। নমস্কার, আসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, ওই যে জুটিয়া থেকে বেরিয়ে আমরা তো চলে এলাম আলমবাজারের উদ্দেশ্যে। আগের ভিডিওটায় দেখিয়েছিলাম। আর এই যে অন্নপূর্ণার মানে একটা দোকান, এখানেই আমরা বেশিরভাগ কেনাকাটা করি, তো সেখানেই চলে এসেছি। কেনাকাটা তো খুব মহা আনন্দে করতে এলাম, সব কিছু হলো যে বেড়াতে যাব অনেক দিন পর। কিন্তু সত্যিকার আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আগের বারের টিকিট কাটলাম তিরুপতি যাওয়ার জন্য, সেই টিকিটটাও কনফার্ম টিকিট ক্যান্সেল করতে হলো। আর এবারের টিকিটটাও ক্যান্সেল করতে হলো। এর জন্য এই যে আজকের দিনেই আমি সব মানে শপিং টপিং করতে এলাম। এটা জন্মাষ্টমীর পরের দিন, মঙ্গলবার। সব কেনাকাটা করে নিয়ে গেলাম, বাড়ি টাড়ি সব নিয়ে যাওয়ার পরে সেই রাত্রে থেকেই আমার পেটে যন্ত্রণা, হঠাৎ করে পেটে যন্ত্রণা। তো পেটে যন্ত্রণাটা এতটাই বেড়ে যায় যে আমাকে ভোরবেলা মানে হসপিটালাইজ করার মতো অবস্থা। হসপিটালে গেলাম, এমার্জেন্সিতে ওখানে ইঞ্জেকশান ট্যাবলেট দিল। তো কিছুটা হতে বাড়ি ফিরলাম, মানে কিছুটা কমতে বাড়ি ফিরলাম। তারপরে আবার সকালবেলা গিয়েছিলাম ডাক্তারের কাছেই, ওই হসপিটালেই। তো উনি অনেকগুলো টেস্ট লিখে দিল। তো সেগুলো সেদিন আর হলো না, পরের দিন মানে বুধবার ওটা গেছিলাম ডাক্তারের কাছে, টেস্ট লিখে দিল। আবার বৃহস্পতিবার দিন গেলাম টেস্ট করাতে। সকালবেলায় গেলাম, খালি পেটে যেহেতু টেস্ট হবে, তো সেখানে গেলাম টেস্ট করাতে। করিয়ে এলাম, এসে বাড়িতে এলাম, আবার পেটে যন্ত্রণা। তো এতটাই বেশ মানে পেনফুল ছিল যে আমাকে একদিনের জন্য হসপিটালাইজ হতে হয়। তো তাতে ধরা পড়লো যে আমার গল ব্লাডারে স্টোন আছে। মারাত্মক যন্ত্রণা। এক রাত মানে 24 ঘন্টা আমি মানে এতে ছিলাম, হসপিটালে ছিলাম। সেলাইন ইঞ্জেকশান সব দেওয়াতে পেনটা কমে যায়, কিন্তু কমে তো গেল, কিন্তু মনের মধ্যে একটা শঙ্কা ঢুকিয়ে দিল। ঢুকিয়ে নয়, মানে আমার শরীরের মধ্যে আছে যে গল ব্লাডারে আপনার স্টোন আছে, অপারেশন করতে হবে। তো ওখান থেকে তো ছেড়ে দিল, যেহেতু আর যন্ত্রণা হয়নি বা কিছু, সুস্থ ছিলাম বলে ছেড়ে দিল। তো মাথার মধ্যে তখনই ওই সব শুরু হলো যে বেড়াতে যাওয়ার জন্য এত কিছু কেনাকাটা করলাম, সব করলাম, সেবারেও যাব ভাবলাম, যেতে পারলাম না আমাদের ফ্যামিলি প্রবলেম ঠিক না, মানে একটা দুর্ঘটনা হয়ে গেছিলো, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি। এবারেও যাব ভাবলাম, আমার কারণে আবার এরকম হয়ে গেল। আর মানে কি বলবো, একদম পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। তো যাই হোক, আগে শরীর, ঘোরাফেরা তো পরেও হবে, কারণ এটা ডাক্তারের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম। এ তো অনেক পরে আমি ভয়েস দিচ্ছি যে যেতে পারবো কি না বেড়াতে করতে। তো উনি বললেন যে আপনি যেতে পারেন, কিন্তু আপনার রিস্ক, জীবনের রিস্ক আপনাকে নিয়ে, কারণ কখন পেন হবে, কখন কি হবে কিছু বলা যাবে না। আর একদম তো তেল মশলা খাওয়া একদম বারণ, আর সাদামাটা খাবার খেতে হবে। তো সেই জন্য রিস্ক নিয়ে আর যাব না, কারণ ঘুরতে গিয়ে যদি মনের মধ্যে সেই আনন্দটাই না থাকে, সেই ফিলিংসটাই না থাকে, গিয়ে কোনো মানে আনন্দ নেই। সারাক্ষণ মাথার মধ্যে ওটাই ঘুরতে থাকবে যে এই বুঝি পেন না শুরু হয়ে যায়, বা খাবার দাবার আমার একার জন্য কে সাদামাটা রান্না করে দেবে। তো সেই জন্য পুরো বেড়ানোটাই ক্যান্সেল হয়ে গেল। বেড়ানোটা বলতে মানে আমাদের ফ্যামিলিতে আমরা আর যাচ্ছি না। তো আমার ডাক্তার দেখানো চলছে, রিপোর্ট করা চলছে, মানে অপারেশনের তো কথা বলেছে, সেরকম হলে হয়তো আমাকে অপারেশন হতেই হবে। তো এটাই ছিল, কারণ আগে ভিডিওটাও বলেছিলাম যে আমার খুব শরীর খারাপ, যার কারণে আমি বেশিরভাগ ভিডিও গ্যাপ হয়ে যাচ্ছে, দিতে পারছি না। মাঝখানে তো কতদিন
গ্যাপ হয়ে গেল, কারণ তখন আমার প্রচুর শরীর অসুস্থ ছিল। আমি ওই হসপিটালেই ছিলাম, তারপরে এখানে ওখানে রিপোর্ট করতে হচ্ছে, যার কারণে ভিডিওটা দেওয়াই হচ্ছিল না। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, আর এই যে বাড়ি ফিরছি। ফেরার পথে অনেক দিন হয়ে গেল, অনেক দিন বলতে মাঝখানে তো দেখেছিলেন যে আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তো সেই থেকেই আমাদের অনেক দিন হয়ে গেছে বিরিয়ানি খাওয়া হয়নি, তাই আজকে বেরিয়েছিলাম রাত্রি হয়ে গেছে বলে দু প্যাকেট 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরলাম। তো ওই বিরিয়ানি খেয়ে মহা আনন্দে সব ড্রেস ফ্রেস গুছিয়ে দেখে আবার ম্যাচিং করে মা মেয়ের একই রকম ড্রেস নিলাম যে আমরা ওখানে পুরীতে পরবো। তো সেই সব আনন্দে খুব আনন্দ ছিলাম, খুব মনটাও খুব ভালো ছিল যে অনেক দিন পরে কোথাও বেড়াতে যাচ্ছি, কারণ অনেক দিন হয়ে গেছে সেভাবে কোথাও বেড়াতে যাওয়া হয়নি। আর ফ্যামিলি প্রবলেমে এই ওই সেই সব সময় লেগেই থাকে, আর না হলে বাচ্চাদের পরীক্ষা হ্যান ত্যান থাকে, তো কোথাও বেড়ানোও হচ্ছে না। কিন্তু ফাইনালি এটাও আর হলো না, কিন্তু সেই আনন্দটা পুরো একদম মাটি হয়ে গেল। তো যাই হোক, যা কিছু হয় হয়তো ভালোর জন্য। এটা আগে হয়ে গেল, তাই আমি বুঝতে পারলাম যদি ওখানে গিয়ে হতো তখন আরও খারাপ হতো, বা আমার জন্য সবার প্ল্যান মানে বেড়ানোটা মাটি হয়ে যেত। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে বাড়ি ফিরি। তো বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। ও বন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে